আসসালামু আলাইকুম। কয়েকদিন যাবৎ মিডিয়া এবং সোশ্যাল মিডিয়া দীর্ঘদিন ধরে বাংলাদেশ এবং ভারত এই দু দেশের মাধ্যমে একটা বন্ধুত্ব সম্পর্ক ছিল। সেই বন্ধুত্ব স্থাপনের জায়গায় যে চিরল ফাটল ধরায় দিল, সেটা কিন্তু প্রকৃত অর্থেই বোঝা যায়। সেটা হচ্ছে আমরা সোশ্যাল মিডিয়া দেখলে দেখতে পারি, এবং একটা সমীক্ষা দেখা গেছে, আমি ২-৩ দিন আগে দেখেছি, বিশ্বের মাঝে সোশ্যাল মিডিয়ায় সবচেয়ে বেশি ফেক নিউজ ছড়িয়ে বেড়ায় ভারতের নাগরিকরা। আমি এটা ইন্টারন্যাশনাল একটা নিউজে দেখেছি। তাহলে আজকে এতদিন বোঝা যায় বিগত ১৫ থেকে ২০ বছর ভারত বাংলাদেশের উপরে কত খবরদারি করেছে। আজকে যখন সেই খবরদারিটা বন্ধ হয়ে গেছে, তখনই বিভিন্ন বড় বড় মানুষদের কথাবার্তা, উল্টাপাল্টা কথাবার্তা, চিকিৎসা করতে দিবে না। আপনারা যদি আপনাদের জায়গায় চিকিৎসা করতে না দেন, আপনাদের প্রতিষ্ঠান থাকবে তো? আপনারা টিকবেন তো? আপনাদের দেশ থেকে আলু দিবেন না, পেঁয়াজ দিবেন না, মশলা দিবেন না, আনবো না, আমরা খাবো না। আপনাদের ব্যবসা বাণিজ্য টিকবে তো? আপনারা তো বেচতে পারবেন না, পচিয়ে আবার নর্দমায় ফেলাইতে হবে? কারণ আমরা তো দেখেছি অনেকে স্টক ব্যবসা করে যখন বেচতে না পারে তখন নর্দমায় ফেলে দেয়। তাহলে এসব কথা বলে লাভ কি রে ভাই? আমরা যদি ইন্ডিয়া থেকে চিকিৎসা না করি, আমাদের বাংলাদেশে ট্রিটমেন্ট হবে না? আরে কারা যায় ইন্ডিয়াতে ট্রিটমেন্ট করতে জানেন আপনি? কারা যায়? শুধু চোখ দেখানো, লোভ দেখানো, মানুষ দেখানো মানুষগুলো যায় ইন্ডিয়ার চিকিৎসা করতে। বাংলাদেশে ট্রিটমেন্ট নেই, তাই যাদের অসুবিধা হবে না তারাও ঠিক হয়ে যাবে। আমাদের বাংলাদেশে আমরা যেখানে হিন্দু মুসলিম ভাই ভাই মিলে বছর পর বছর যুগ যুগ ধরে, আমার এখনো প্রায় ৬ থেকে ৭টায় হিন্দু বন্ধু বান্ধবী আছে, এখনো কত ভাই বোনের মতো চলাফেরা করছি। আর আপনারা কি খবরদারি না করেছেন? আজকে স্বার্থের কিছু আঘাত পড়েছে, আপনারা দেশ থেকে কিছু কিনছে না, আজকে আপনাদের উল্টাপাল্টা কথা। এই স্বাধীনতা কি অর্জন হয়েছে কারো কথা কোনার জন্য? যার যার স্বাধীনতা, যার যার দেশ, যার যার নাগরিকত্ব অধিকার, তাদের মতো থাকতে দিন। আপনারা আপনাদের জায়গায় থাকুন, দেশের মানুষ দেশের জায়গায় থাকুক। আপনাদের তো এগুলো নিয়ে মাথা ঘামানোর কোনো যুক্তি নেই। শুনুন, পৃথিবীতে যখন আল্লাহ তৈরি করেছে, চিকিৎসার সুস্থতাও ইনশাল্লাহ ব্যবস্থা করে দিবে। পৃথিবী যখন আল্লাহ তৈরি করে দিয়েছে, আমাদের খাবার দাবার রিজিকের ব্যবস্থাও কিন্তু আল্লাহ তাআলাই করে দিয়েছে। আপনাদের ভারতবাসীদের এসব হুমকিয়ে বা এইসব কথাবার্তায় বলে নিজেরা আপনারা ছোট হবেন না। আগে যেমন ছিলেন, আসুন আমরা ভাই ভাই কাঁধে কাঁধ মিলিয়ে, হিন্দু মুসলিম একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা শান্তিপূর্ণভাবে দুই দেশের মানুষই আমরা ভালো চাই, দুই দেশের মানুষই সুসম্পর্ক ভালো রাখি। স্বার্থপরী কিছু রাজনৈতিক লোভী মানুষের কথায় আমরা সাধারণ জনগণ কান না দেওয়াই উচিত। মনে রাখবেন, আমাদের স্বাধীনতা আমাদের দেশের, আপনাদের স্বাধীনতা আপনাদের দেশের। আপনাদের দেশের উপকার করে থাকেন, আপনাদের সুনাম। আজকে যে বিভিন্নভাবে সোশ্যাল মিডিয়াতে বাংলাদেশকে নিয়ে অপপ্রচার করছেন, এটা দুর্নাম করছেন। তাই আসুন আমরা মিলেমিশে বসবাস করি।